মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। গুন্ডা দুর্বৃত্তদের হাতে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে ভুল পথে চালিত করার কাজ করছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। কমিশন বসিরহাট 2 এর ভিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। সাসপেন্ড না করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কমিশনকে আর্জি জানায় রাজ্য। জেলা শাসকদের ফোন করে জানিয়েছেন খুব ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী। সরকার বিরোধী হাওয়া কেটে যাচ্ছে। ফোনে বলেন মুখ্য সচিব, কমিশন কিছু করতে পারবে না, কোনো কথা শোনার দরকার নেই, এমনই মুখ্য সচিব বলেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী এটা সম্পূর্ণভাবে হচ্ছে অসহায়ের আর্তনাদ। তার কারণ উনি পরিষ্কার দেয়ালের লিখন পড়তে পারছেন, বিজেপি পর্যুদস্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতছে। এটা হচ্ছে একেবারে একটা অক্ষম ঈর্ষা, এই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব, গোটা প্রশাসন ঠিকঠাক কাজ করছে। ইলেকশন কমিশনকে তো ব্যবহার করছে বিজেপি। বিজেপি নিজেদের ঘাটতি ঠেকাতে ইলেকশন কমিশনকে ব্যবহার করে। তারা যখন সেসব করেও আর ঠেকাতে পারছে না, তখন এই মিথ্যা অভিযোগগুলো তৈরি করছে। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচনী আধিকারিকদের হেনস্থার সেই ভিডিও দেখছেন আপনারা। বিডিও অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হেনস্থা করা হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। আর এই সময় যারা উপস্থিত ছিলেন তারা তৃণমূলের তরফে এই হেনস্থা করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই হেনস্থার সময় 2 জন তৃণমূল কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সে কথাও স্বীকার করে দেওয়া হয়েছে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাদুড়িয়া ব্লক। গত পরশুদিন বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথের বেশ কিছু বাসিন্দা তার আচমকায় বাদুড়িয়া ব্লকের যিনি নির্বাচনী আধিকারিক আছেন সঞ্জীব দেবনাথ, তার উপর চড়া হয়। তাদের অভিযোগ যে ফর্ম 7-এ তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং তাদের 2 জায়গায় নাম রয়েছে কেন এবং কেন ফর্ম 7 জমা পড়েছে, এই নিয়ে এসে আচমকাই নির্বাচন আধিকারিক তার উপর চড়া হয় এই গ্রামবাসীরা এবং এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। তখন খবর জানতে পেরে বিডিও যিনি আছেন বাদুড়িয়া ব্লকের বিডিও এবং অন্যান্য আধিকারিকরা ছুটে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আরো একবার দেখাচ্ছি বাদুড়িয়ার বিডিও অফিসের দুপুর 2:30 নাগাদ সেই মুহূর্তে ছবি, যখন নির্বাচনী আধিকারিকদের হেনস্থা করা হয়। যারা হেনস্থা করছেন তারা তৃণমূলের কর্মী বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আর এই সময় 2 জন তৃণমূল নেতা উপস্থিত ছিলেন, তারা সে কথা স্বীকারও করে দিয়েছেন। দীপক মণ্ডল নামে একজন, তিনি 45 জন ব্যক্তি যারা জীবিত এবং বৈধ মানুষ, যাদের 2002 সালের ভোটার লিস্টেও নাম আছে, তাদের নামে উনি ফর্ম 7 জমা দিয়েছেন যে এরা ডেথ পার্সন হিসেবে মেনশন করে। সেটা বিএলও যখন লোকালি ইনকোয়ারি করতে যায়, কোনোভাবে সেটা লিক আউট হয়ে গেলে গ্রামবাসীরা সেটার উপরে আতঙ্কিত হয়ে পড়ে এবং ওরা বিডিও অফিসে আসে, এসে আধিকারিকদের সঙ্গে কথা বলে। সেই সময় যিনি ইলেকশন ওসি ছিলেন তার উপরে যখন প্রেশার ক্রিয়েট করছিল গ্রামবাসীরা, তখন বিডিও সাহেব নিজেও আসেন, এসে বলেন যে যদি এনারা সত্যি বৈধ থাকে ওনারা আগামীকাল আসুক 45 জনে, ওনাদের একজনেরও ভোট কাটা যাবে না, ওটা আমি আশ্বস্ত করছি। বলতে মারধর, গায়ে হাত দেওয়া দেওয়ি কিছুই হয়নি, আপনারা ভিডিওতেও দেখতে পাবেন। হ্যাঁ, যেটা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তারপরে ভিডিও আসে, পুলিশ প্রশাসন আসলে পুরো ব্যাপারটা টেক আপ হয়। এবং না, গুন্ডামি না, ওনারা একটা জিনিস বলেছে যে আমাদের নামে এই ফর্ম 7 জমা নেওয়া হলো কেন। তানার বাড়ির রঘুনাথপুর, চণ্ডীপুরের মানুষ বেঁচে আছে না মৃত, তিনি কি করে জানবেন? হামলা অ্যাকচুয়ালি হয়নি, ঠিক সেইভাবে আমি বলবো না। যারা অ্যাকচুয়ালি তারা এসছে 33 জন মানুষই এসছে, আর আলাদা যে 12 জন ডবলিং যেটা দেখানো হয়েছে তারাও এসছে। তাদেরকে আসার পরে এলাকার মানুষ একটু চড়া হয়েছে, কোনো ভাঙচুর হয়নি, কোনো কিছু হয়নি। মানে আধিকারিকদের ওপরে 2-1টা একটু কথা বলেছে। আর বিষয় হলো মেনলি
ধাক্কাধুক্কি আমাদের ছেলেপিলেরা আমাদেরকে মেরেছে দুই একটা হয়তো। প্রশাসন অনেক সুন্দরভাবে ট্যাগেল দিয়ে সেটাকে কন্ট্রোল করে বিডিও সাহেব নিজে আশ্বাস দিয়েছেন যে আমি দ্রুত অফিসারকে দিয়ে যাতে ভোটারটা মানে মৃত ভোটার দেখানো হয়েছে 7 নম্বর যেহেতু 7 ফর্মটা ফিল আপ করা হয়েছে সেটা পুনরায় যাতে নতুন করে আবার তার ঠিকঠাক করা যায় তার ব্যবস্থা আমি করব। এটা বিডিও সাহেব কথা দেওয়ার পরে এলাকা মোটামুটি শান্ত। জীবিত ভোটারকে মৃত ভোটার দেখানো হয়েছে এরকম একাধিক অভিযোগ তুলে স্থানীয় মানুষের একাংশ তারা চড়াও হয়েছেন, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের ওই দুই নেতা যারা কিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যেভাবে নির্বাচনী আধিকারিককে হেনস্থা করা হয়, আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা যায়। আপনাদের মনে থাকবে, আরেকবার আপনাদের সামনে রাখবো একের পর এক ঘটনার ছবি, সেটা ফারাক্কা বলুন বা ইটাহার, চাকুলিয়া, যেভাবে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়। কখনো এসআইআর শুনানি চলাকালীন এই বিক্ষোভ চলে, কখনো মার খেতে হয় মাইক্রো অবজারভারকে। ফারাক্কায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চালানো হয়েছিল বিডিও অফিসে। কমিশনের তরফে ডেডলাইন বেঁধে দেওয়া হয় এফআইআর এর জন্য, তারপরেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। চাকুলিয়াতে বিডিও অফিস ভাঙচুর হয়, গান্ধী মূর্তি ভাঙচুর করা হয়। তারপর সন্দেশখালী, ইটাহার এসআইআর শুনানি ঘিরে একের পর এক জায়গায় বিডিও অফিসে চলে এভাবেই তাণ্ডব। বাসন্তী, চাকুলিয়া সহ বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। এসআইআর শুনানি চলাকালীন কিভাবে বিক্ষোভ চলে, কিভাবে তাণ্ডব চলে অভিযোগের নামে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।